নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মুরগির পা দিয়ে কষা করব। তো কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি তো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলুন, আমি দেখাচ্ছি। প্রথমে পাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন এইভাবে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দিলাম, উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে ওগুলোকে এবার চামড়াগুলোকে ছাড়িয়ে দেবো। এইভাবে চামড়াগুলোকে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে এবার পরিষ্কার করে এবার একটা করে নখগুলো সব কেটে দিতে হবে। দিয়ে মধ্যিখানটা এভাবে চিড়ে দিতে হবে, তাহলে ভেতরে রস তেল মশলাগুলো ঢুকবে। এভাবে সবগুলোকে আমি কেটে নেব। দেখুন এইভাবে পায়ের এগুলো সব কেটে দেওয়া হচ্ছে। দিয়ে মধ্যিখানটা চিড়ে দেওয়া হচ্ছে যাতে রসগুলো ঢোকে এর মধ্যে। এভাবে সবগুলো আমি কেটে নেব। দেখুন এইভাবে সবগুলো কেটে নেওয়া হবে। এবার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। একটু সাদা জিরে ফোড়ন দেওয়া হলো, শুকনো লঙ্কা দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, কুচি রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করব। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম কটা, একটু ঝাল ঝাল হলে খুবই ভালো হয়। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার বেটে রাখা আদা রসুন আর লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। সামান্য একটু করে জল দিয়ে এটাকে কষে নিতে হবে। কুচি রাখা টমেটো একটা ছিল, আমি কেটে দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে কষে নিচ্ছি জল দিয়ে। যত কষবেন তত টেস্টটা ভালো হবে, খেতে খুবই ভালো লাগে। অনেকে গোটা রসুন খেতে খুবই ভালোবাসে মাংসেতে, তা দিয়ে দিতে পারেন। তা দেখুন আমি পাগুলোকে এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম, কষা এসছে ওর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে এটাকে দিয়ে ভালো করে কষবো। এবার ভালো করে কষে নিতে হবে। এবার নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে কষে নেবো নুনটা দিয়ে। এভাবে কষে নিচ্ছি। দেখুন এভাবে কষে নিচ্ছি আমি। ভাতের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগবে। যত ভালো কষবেন তত নাড়াচাড়া করে যত কষবেন তত এটা টেস্ট হবে। তো এইভাবে কষে নিতে হবে ভালো করে। একটু ঝাল ঝাল হয় এটা, আপনারা যেমন ঝাল খাবেন তেমন। এবার আমি দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এর মধ্যে। জলটা দিয়ে এটাকে এবার ফুটিয়ে নেবো ভালো করে। এটা একদম কষা কষা হবে, ঝোল হবে না। ঝোল হলে ভালো লাগে না খেতে, কষা কষা হলে খেতে ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রাখলাম। দেখুন এইভাবে ঝোলটা পুরো হয়ে গেছে, ঢাকনা খুলে দিয়েছি। দেখুন পুরো একবার কষা হয়ে গেছে, একদম কষা হয়ে এসছে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটা একবার কমেন্টে জানিয়ে দেবেন। আর বন্ধুরা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন।
যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো এখনকার মতন এলাম, নমস্কার বন্ধুরা।